আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার। আচারটি আমি আসলে একজন ভাবির জন্য করেছি। ভাবি সব কিছু করে নিয়ে এসেছিল। একদম সিদ্ধ করে তারপরে রসুন-টসুন কেটে সব কিছু করে নিয়ে এসেছে। আমি জাস্ট শুধুমাত্র চুলাতে দিয়েছি। চুলার যে কাজটা শুধু অতটুকুই আমি করেছি। আর কিছু আমার করতে হয়নি। প্রথমে আমি তেলের মধ্যে শুকনা মরিচটা একটু ভেজে নিয়েছি, আর সেই সাথে রসুনের কোষগুলো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এটা ভাজলে সুন্দর একটা স্মেল আসে, আর রসুন কিন্তু আচারের সাথে খেতে খুব ভালো লাগে। যে কোনো টক আচারের মধ্যে আপনি যদি রসুন কোষ করে দিয়ে দেন, দেখবেন রসুনটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর রসুনটা স্বাস্থ্যের জন্যও উপকারী, তাই আমি আমার প্রায় আচারেই টক ঝাল যে আচারগুলো থাকে সে আচারে আমি রসুন দেই, এবং রসুনটা খেতে আমার কাছে আসলে খুব ভালো লাগে। এছাড়া আপনি শুধু রসুন দিয়েও কিন্তু এই আচার করতে পারেন। সেখানে জাস্ট রসুনের পরিমাণটা আপনি বেশি দেবেন, আমের পরিমাণটা শুধু একটু কম দেবেন, ওইটা রসুনের আচারই হয়ে যাবে। সব প্রসেসিং একই রকম। এরপর আমি এখানে ব্যবহার করেছি আদা বাটা, আর সাথে দিয়েছি সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি। এই মশলাটা কষাতে কষাতে আমি আবার পাশে পাঁচফোড়নটা হালকা ভেজে নিয়েছি। সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত আপনি ভাজবেন। ভেজে তারপর এটাকে একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা আমি আচারের মধ্যে দেব। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, রঙটা খুব সুন্দর আসবে। আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়াও আমি ব্যবহার করেছি। মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। এরপর আমি সাথে যোগ করছি হচ্ছে জিরা এবং পাঁচফোড়নের গুঁড়া। তো পাঁচফোড়নটা আমি একটু আগে ভেজে নিয়েছি, সেই পাঁচফোড়নের গুঁড়াটা, এবং সাথে আমি দিয়েছি জিরার গুঁড়া। তো এই মশলাগুলো দিয়ে আরেকটু কষিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আম। কাঁচা আমগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়ে এসেছিলো, তো সেই আমগুলো আমি এখানে দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এখানে তো আচারে আপনারা খুব ভালো করেই জানেন, আসলে আচার মানেই হচ্ছে শুকনোভাবেই করা। আচারে কোনো রকম পানি দেওয়া হয় না। মশলার আমের থেকে যে রসটা বের হয় সেটার উপরেই করা হয়। এরপর আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনি যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনি আপনার পরিমাণ মতো একটু বেশি করে চিনি দিলে এটা বেশি মিষ্টি হবে। যেহেতু আমি এটা টক ঝাল মিষ্টি করব, তাই খুব বেশি আমি চিনি ব্যবহার করিনি, মোটামুটি চিনিটা দিয়েছি। আর একটু লবণও দিয়ে দিয়েছি সাথে। এরপর খুব সুন্দর করে জাল হতে থাকবে। আসলে এই আচারটা একদম গলে যাবে এবং খুব মাখা মাখা হবে। আচারটা আপনি খিচুড়ি দিয়ে বা পোলাও দিয়ে বা যে কোনো আপনি ডাল ভাতের সাথেও কিন্তু এই আচারটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। টক ঝাল এবং মিষ্টি আচার, এটা অনেকেই খুব পছন্দ করে, বিশেষ করে শীতের দিনে খিচুড়ির সাথে গরুর মাংসের সাথে এই আচারটা খুব সুন্দর যায়। আমি আরও একটু পাঁচফোড়নের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা মোটামুটি পানি যেটা আছে সেটা শুকিয়ে পুরোপুরি তেলটা ভেসে না উঠবে, ততক্ষণ পর্যন্ত এটা আমার চুলায় জাল করতে থাকবো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময়টাতে যেন চুলাটা একটু কমানো থাকে এবং নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। সেজন্য খুব সাবধানে এই সময়টাতে আস্তে আস্তে নাড়া দিতে হবে একটু পরপর, যাতে পোড়া লেগে না যায় সেদিকে খুবই সতর্ক থাকতে হবে। আমার আচারটা প্রায় হয়ে এসেছে। যখন পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে, ভেজা ভেজা ভাবটা থাকবে না এবং মশলাগুলো আমের ভিতরে ঢুকবে, তেলগুলো উপর দিকে ভেসে উঠবে, এটা আপনারা আচারের রঙটা দেখেই বুঝতে পারবেন যে আসলে আচারটা প্রায় হয়ে গেছে। তো আমার আচারটাও হয়ে গেছে। এরপরে আমি বয়ম, কাচের দুটো বয়মে, মোটামুটি আমার একটা বয়ম পুরোটাই ভরেছে, আর একটা বয়মের অর্ধেকের মতো হয়েছে, আমি কাচের বয়মে ভরে নিয়েছি। তো বাসায় আপনারা এভাবে আচারটা করে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন।